বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এই করোনা পরিস্থিতিতে তোমরা তোমাদের স্বাভাবিক পড়াশোনা কার্যক্রম চালিয়ে নিচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে প্রথম পত্রের অধ্যায় 1-এ আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে আলোচনা করছিলাম। এর আগে পরপর 3টি লেকচারে আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞা, ম্যাট্রিক্সের সারি কলাম পরিচিতি, ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা এবং ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। আজকেও আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব, তবে আজকের আলোচনার শিখন ফল হলো ম্যাট্রিক্সের ট্রেস ও ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ কিভাবে করতে হয় আমরা সে বিষয়ে জানব এবং ম্যাট্রিক্সের গুণন কিভাবে করতে হয় সে বিষয়ে আজকে আমরা জ্ঞান লাভ করব। প্রিয় শিক্ষার্থীরা, ম্যাট্রিক্সের গুণন করা শিখতে পারলেই আমরা বলতে পারি যে ম্যাট্রিক্সের আমি সবকিছু পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলে যায় আমাদের মূল আলোচনায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার শুরুতেই তোমাদেরকে বলে দিব লেকচার 3-তে আমরা যে ম্যাট্রিক্সের প্রকারভেদ বিষয়ক 6টি এমসিকিউ প্রশ্ন দিয়েছিলাম সেগুলোর উত্তর। এমসিকিউ 1 উত্তর হবে খ, এমসিকিউ 2 উত্তর হবে ক, এমসিকিউ 3 উত্তর হবে ঘ, এমসিকিউ 4 উত্তর হবে গ, এমসিকিউ 5 উত্তর হবে খ এবং এমসিকিউ 6 উত্তর হবে ঘ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে উত্তরগুলো নিজেরা বেছে নিয়েছিলে সেগুলোর সঙ্গে হুবহু মিলে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের প্রথম আলোচ্য সূচি ম্যাট্রিক্সের ট্রেস ও সমতা বলতে আমরা কি বুঝি। ম্যাট্রিক্সের ট্রেস, একটি ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরস্থ ভুক্তিসমূহের যোগফলকে ওই ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। যেমন এখানে একটি ম্যাট্রিক্স আছে যার নাম দিয়েছি বি। দেখো এর প্রধান কর্ণের উপরে ভুক্তিগুলো কি কি? 2, 5, -1। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কত? 2 + 5 + -1। দ্যাট মিনস 7 থেকে 1 চলে গেল, থাকলো কত? 6। তাহলে আমরা বলতে পারি বি ম্যাট্রিক্সের ট্রেস হলো 6। এবার আসি ম্যাট্রিক্সের সমতা বলতে আমরা কি বুঝি। দুইটি ম্যাট্রিক্স পরস্পর সমান হবে যদি তাদের আকার একই হয় এবং সংশ্লিষ্ট ভুক্তিগুলি হুবহু মিলে যায়। যেমন এ একটি ম্যাট্রিক্স এবং বি একটি ম্যাট্রিক্স। লক্ষ্য করো, এ ম্যাট্রিক্সের প্রথম সারিতে 1 2, বি ম্যাট্রিক্সের প্রথম সারিতে 1 2, এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিতে -3 0 এবং বি ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিতে -3 0। তাহলে এখানে আমরা শুধু দুটো নাম আলাদা ব্যবহার করেছি, একটির নাম এ, একটির নাম বি। আসলে এই ম্যাট্রিক্সের মাত্রা 2 2, এই ম্যাট্রিক্সের মাত্রাও কিন্তু 2/2 এবং এদের ভুক্তি সমূহ যার যার পজিশনে একই রকম ভুক্তি। সুতরাং আমরা বলতে পারি এ এবং বি ম্যাট্রিক্স দ্বয় পরস্পর সমান। তাহলে আমরা যদি বলি 1x - 3 0 = 1 2 - 3y, এই দুইটা ম্যাট্রিক্স সমান হবে যদি x = 2 হয় এবং y = 0 হয়। আশা করি তোমরা ম্যাট্রিক্সের সমতা সম্পর্কে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের দ্বিতীয় আলোচ্য সূচি ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ কখন হবে কখন হবে না। লক্ষ্য করো, দুইটি ম্যাট্রিক্স একই আকারের হলে তাদেরকে যোগ এবং বিয়োগ করা যায়। তার মানে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম হতে হবে। সংশ্লিষ্ট ভুক্তিদ্বয়কে যোগ করব অথবা বিয়োগ করব, তাহলে আমরা যোগফল বা বিয়োগফল নির্ণয় করতে পারবো। লক্ষ্য করো, এখানে এ একটি ম্যাট্রিক্স, বি একটি ম্যাট্রিক্স। এ কিন্তু একটি 2/3 ম্যাট্রিক্স এবং বিও একটি 2/3 ম্যাট্রিক্স। সুতরাং এ এবং বি কে
যোগও করা যাবে, বিয়োগও করা যাবে। তাহলে আমরা যদি বলি a প্লাস বি নির্ণয় করব, কিভাবে করব? দেখো 1 প্লাস 3 কোথা থেকে আসলো? এ ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলামের ভুক্তি হলো 1, আর বি ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলামের ভুক্তি হলো 3। তাহলে এই 1 এবং 3 এখানে যোগ হয়ে গেছে, 1 প্লাস 3 ইজিক্যাল টু 4। অনুরূপভাবে আর একটা ভুক্তি দেখি, দেখো -1 3, তাহলে -1 প্লাস 3, তাহলে -1 এবং 3 আমরা যদি যোগ করি তাহলে এখানে আমরা পেলাম -1 প্লাস 3 ইজিক্যাল টু 2। এভাবে আমরা ম্যাট্রিক্স দুটোকে যোগ করলাম, তারপর এটা আমাদের ফলাফল ম্যাট্রিক্স। অনুরূপভাবে আমরা যদি বলি যে বিয়োগফল নির্ণয় করব, তবে বি মাইনাস এ করব, তাহলে এখানে প্রথমে আমাকে বি ম্যাট্রিক্স চিন্তা করতে হবে, বিয়োগ এ ম্যাট্রিক্সকে চিন্তা করতে হবে। তাহলে দেখো বি ম্যাট্রিক্সের এখানে আছে 3, এখানে আছে 1, তাহলে আমরা লিখলাম 3 মাইনাস 1, তাহলে উত্তর কত হলো? 2। অনুরূপভাবে এখানে আছে 2, এখানে আছে 2, তাহলে 2 মাইনাস 2 উত্তর হলো 0। অনুরূপভাবে করেসপন্ডিং এন্ট্রি অর্থাৎ প্রতিসঙ্গী ভুক্তি যার যার পজিশনে তার সাথে যোগ হবে অথবা বিয়োগ হবে। এভাবে আমরা ম্যাট্রিক্সের যোগফল অথবা বিয়োগফল নির্ণয় করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ম্যাট্রিক্সের যোগ অথবা বিয়োগের প্রধান শর্ত হলো ম্যাট্রিক্সগুলিকে একই আকারের হতে হবে বা মাত্রা একই হতে হবে। এবার আসি আজকের তৃতীয় এবং সর্বশেষ আলোচ্য সূচি, ম্যাট্রিক্সের গুণ। প্রিয় শিক্ষার্থীরা, ম্যাট্রিক্সকে আমরা দুভাবে গুণন করতে পারি, যার একটি হলো স্কেলার গুণন ম্যাট্রিক্স এবং অপরটি হলো ম্যাট্রিক্স গুণন ম্যাট্রিক্স। প্রথমে আমরা একটু জেনে নেই স্কেলার গুণন ম্যাট্রিক্স কি। এ নামের একটি ম্যাট্রিক্সকে যে কোনো স্কেলার বা ধ্রুবক সংখ্যা যদি মনে করি কে দ্বারা গুণন করব, তাহলে ফলাফল ম্যাট্রিক্সকে আমরা কে এ দ্বারা সূচিত করতে পারি, যার প্রতিটি ভুক্তি হবে এ ম্যাট্রিক্সের প্রতিসঙ্গ ভুক্তির কে গুণ। আমরা একটা উদাহরণ দেই, তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। যেমন এ একটি ম্যাট্রিক্স, এটি হলো 2/3 ম্যাট্রিক্স। এখানে এ ম্যাট্রিক্সকে আমরা যদি 5 দ্বারা গুণ করি তাহলে 5 ইন্টু এ ম্যাট্রিক্স, তাহলে এই এ ম্যাট্রিক্সের যতগুলো ভুক্তি আছে প্রত্যেককে আমরা কি করব? 5 দ্বারা গুণ করব। তাহলে 3 5 15, 4 5 20, -20, 5 2 10, 5 2 10, এটা -10, তারপরে 5 1 5, 5 0 গুণ করলে 0। অর্থাৎ যখন আমরা কোনো ম্যাট্রিক্সকে কোনো সংখ্যা দ্বারা গুণ করব সেটাকেই আমরা বলছি স্কেলার গুণন ম্যাট্রিক্স। আর গুণন পদ্ধতি কি? গুণন পদ্ধতি হলো ম্যাট্রিক্সের যতগুলো ভুক্তি আছে প্রত্যেকটা ভুক্তিকেই আমরা 5 দ্বারা বা ওই সংখ্যা দ্বারা গুণ করে দেব। এই হলো আমাদের স্কেলার গুণন ম্যাট্রিক্সের বিষয়। এবার আসি ম্যাট্রিক্স গুণন ম্যাট্রিক্স। এবং আমাদের ম্যাট্রিক্সের আলোচনার প্রধান বিষয় কিন্তু ম্যাট্রিক্স গুণন ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা দুইটি ম্যাট্রিক্সকে কিভাবে গুণ করব। প্রথমে আমরা শর্তটা জেনে নেই। একমাত্র শর্ত হলো দুইটি ম্যাট্রিক্সকে কেবলমাত্র তখনই গুণ করা যায় যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়। আমরা একটা উদাহরণ দেখি। আমরা বলতে পারি এ এমপি ম্যাট্রিক্স অর্থাৎ এম সংখ্যক সারি পি সংখ্যক কলাম এর সাথে বি পিএন ম্যাট্রিক্স অর্থাৎ পি সংখ্যক সারি এন সংখ্যক কলামকে গুণ করা যাবে, অর্থাৎ এ বি গুণনযোগ্য হবে বা নির্ণয়যোগ্য হবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে দেখো এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত? পি, এবং দ্বিতীয় ম্যাট্রিক্স অর্থাৎ বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত? পি। অর্থাৎ এই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা হুবহু মিলে গেছে, সুতরাং আমরা এ বি গুণ করতে পারবো। এবং ফলাফল ম্যাট্রিক্স যে হবে সেই ফলাফল ম্যাট্রিক্সের মাত্রা কেমন হবে? এই পি এবং পি কে বাদ দিলে কি থাকে? এম এন। তার মানে ফলাফল ম্যাট্রিক্সের মাত্রা হবে m/n। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি বলি যে এ নামে একটি ম্যাট্রিক্স আছে যার ভুক্তি সমূহ 3 -4 2 এবং -2 1 0, এবং বি নামে একটা ম্যাট্রিক্স আছে যার ভুক্তি সমূহ 1 2 2 5 3 7 হলে এ বি কি নির্ণয়যোগ্য? দেখো এখানে এ বি নির্ণয় করতে বলেছে, সুতরাং এ হলো প্রথম ম্যাট্রিক্স আর বি হলো
দ্বিতীয় ম্যাট্রিক্স। তাহলে প্রথম ম্যাট্রিক্স বা এ এর কলাম সংখ্যা হলো 3, কারণ এখানে 3টি কলাম আছে, এবং দ্বিতীয় ম্যাট্রিক্স বা বি এর সারি সংখ্যা হলো 3, কারণ বি ম্যাট্রিক্সে 3টি সারি আছে। তাহলে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3, বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3। যেহেতু মিলে গেছে, সুতরাং এ বি নির্ণয় করা যাবে। এবং এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? 2/2। এই 3 কে বাদ দিলে অবশিষ্ট থাকে 2। সুতরাং এ বি ম্যাট্রিক্সের মাত্রা হবে 2/2। এবার আমরা গুণন করব। দেখো, এ গুণন বি গুণন করব কিভাবে? তোমরা লক্ষ্য করো, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি, কাটাকাটি হয়েছে, ওটা চলে গেছে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের অবশিষ্ট আছে কি? সারি। এই কারণে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের অবশিষ্ট আছে কলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে আমরা গুণ করব। লক্ষ্য করো, এখানে আমরা লিখেছি 3 × 1 প্লাস -4 × 2 প্লাস 2 × 3। দেখো, প্রথম ম্যাট্রিক্সের সারিতে আছে 3 -4 2, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে আছে 1 2 3। এখন লক্ষ্য করো, 3 × 1, তাহলে সারির প্রথম উপাদান 3, কলামের প্রথম উপাদান 1, সেই কারণে এখানে লেখা হয়েছে 3 × 1। তারপরে কি? প্লাস হবে। প্লাস দেওয়ার পরে কি হবে? দেখো, সারির দ্বিতীয় উপাদান হচ্ছে -4, কলামের দ্বিতীয় উপাদান হচ্ছে 2, সেই কারণে এখানে লেখা হয়েছে -4 × 2। এরপর আবার প্লাস দিতে হবে। তারপরে কি হলো? সারির তৃতীয় উপাদান হচ্ছে 2 আর কলামের তৃতীয় উপাদান হচ্ছে 3, সেই কারণে এখানে লেখা হয়েছে 2 × 3। তাহলে আমরা যদি সারাংশ কথা বলি, কি পেলাম? সারির প্রথম উপাদান কলামের প্রথম উপাদান গুণ হবে, প্লাস সারির দ্বিতীয় উপাদান কলামের দ্বিতীয় উপাদান গুণ হবে, প্লাস সারির তৃতীয় উপাদান কলামের তৃতীয় উপাদান গুণ হবে। কতক্ষণ পর্যন্ত আমরা যোগ করতে থাকবো? সারিতে এবং কলামে যতক্ষণ উপাদান থাকবে ততক্ষণ আমরা যোগ করতেই থাকবো এবং সংখ্যাগুলিকে পরস্পরের সাথে গুণ করতে থাকবো। অনুরূপভাবে লক্ষ্য করো, প্রথম সারিতেই দ্বিতীয় কলামে আমরা কি লিখেছি? 3 × 2 -4 × 5 এবং 2 × 7। লক্ষ্য করো, প্রথম সারি দিয়েই কিন্তু গুণনটা আবার হচ্ছে দ্বিতীয় কলামের সাথে। তাহলে প্রথম সারি দিয়ে আমি কতবার গুণ করব? যতগুলো কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সে থাকবে ততবার আমি প্রথম সারি দিয়ে গুণন করতেই থাকব। যেহেতু দ্বিতীয় ম্যাট্রিক্সে 2টি কলাম আছে, সুতরাং প্রথম সারি দিয়ে আমি 2 বার গুণ করব। তাহলে দেখো, 3 × 2, এই জন্য এখানে হলো 3 × 2, প্লাস -4 × 5, এখানে দেখো -4 × 5, প্লাস 2 × 7, এখানে দেখো 2 × 7। অনুরূপভাবে আমি দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করে এখানে লিখব এবং দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করে এখানে লিখব। তারপর আমরা এদেরকে যোগ বিয়োগ করে উত্তর যেটা হবে হবে। আমরা যে ম্যাট্রিক্সটা পেলাম, এটা দেখো, এটি একটি একক ম্যাট্রিক্স যার কর্ণ বরাবর 1 আছে, অবশিষ্ট ভুক্তিগুলো 0। তাহলে এটাকে আমরা বলতে পারি I2। সুতরাং a × b = I2। তার মানে এ বি কে গুণ করলে আমরা একটি 2 মাত্রার একক ম্যাট্রিক্স পাই। এটা হলো আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন নাম্বার 2, এবার যদি বলে বি এ নির্ণয় করো, তাহলে বি এ নির্ণয়যোগ্য কিনা? এক্ষেত্রে আমরা বি কে বলবো হলো প্রথম ম্যাট্রিক্স আর এ কে বলবো দ্বিতীয় ম্যাট্রিক্স। তাহলে প্রথম ম্যাট্রিক্স বি এর কলাম সংখ্যা হলো 2 আর দ্বিতীয় ম্যাট্রিক্স এ এর সারি সংখ্যা হলো 2। তাহলে 2 2 কেটে গেল, তাহলে থাকলো কি? 3 3। সুতরাং ফলাফল ম্যাট্রিক্সের মাত্রা হবে 3/3। এবার আমরা গুণ করি। তাহলে গুণ করব কিভাবে? বি এ = বি ম্যাট্রিক্স × এ ম্যাট্রিক্স। দেখো, একটু আগে আমরা বলেছিলাম যে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করব। তাহলে এখানে আমরা লিখব 1 × 3 প্লাস 2 × -2। এটি হলো প্রথম সারি প্রথম কলামের গুণফল। এখন দেখো, আমরা প্রথম সারি দিয়ে কিন্তু আরো গুণ করতেই থাকবো, কারণ এখানে দ্বিতীয় কলামকে একবার করব, তৃতীয় কলামকে একবার করব। তাহলে প্রথম সারি দিয়ে আমরা যখন দ্বিতীয় কলামকে গুণ করব তখন আমরা লিখব 1 × -4 প্লাস 2 × 1। অনুরূপভাবে প্রথম সারি দিয়ে আমরা যখন তৃতীয় কলামকে গুণ করব তখন লিখব 1 × 2 প্লাস 2 × 0। যেহেতু ডান দিকে আর কোনো কলাম অবশিষ্ট নেই, সুতরাং আমরা এখন ব্র্যাকেটটা দিয়ে দিব। এবার আমরা
দ্বিতীয় সারি দিয়ে গুণ করব। তাহলে কি হবে 2 ইন্টু 3 প্লাস 5 ইন্টু মাইনাস 2। আবার এখানে হবে 2 ইন্টু মাইনাস 4 প্লাস 5 ইন্টু 1। তার ডান দিকে হবে হলো 2 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 0। অনুরূপভাবে আমরা তৃতীয় সারি দিয়ে 3 বার গুণ করব। এরপর স্বাভাবিক নিয়মে আমরা যোগ বিয়োগ করে ফেলবো। যোগ বিয়োগ করে যেটা উত্তর হবে এটা হবে আমাদের বি ইন্টু এ ম্যাট্রিক্সের ফলাফল। এটাই হলো আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এবার যদি আমাদেরকে বলে প্রশ্ন নাম্বার 3, এ একটি ম্যাট্রিক্স বি একটি ম্যাট্রিক্স হলে প্রমাণ করো যে এ বি ইজ নট ইজিক্যাল টু বি এ। তাহলে আমরা কি করব? আমরা নতুন করে অঙ্কটা করব না, কারণ আমরা এই অঙ্ক একটু আগে করেছি। এ বি আমরা নির্ণয় করেছি একটু আগে, যেখানে আমরা পেয়েছিলাম যে এ ইন্টু বি ইজিক্যাল টু 2 মাত্রার একক ম্যাট্রিক্স। এরপরে আমরা আরেকটি অঙ্কে বি এ গুণ করেছিলাম, যেখান থেকে আমরা এই ফলাফল ম্যাট্রিক্সটা পেয়েছিলাম। লক্ষ্য করো তো, এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/2। আর বি এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/3। তাহলে আজকে যে আমরা ম্যাট্রিক্সের সমতা নিয়ে আলোচনা করলাম, সেখানে আমরা কি বললাম? দুইটি ম্যাট্রিক্সের আকার সমান হতে হবে এবং তাদের করেসপন্ডিং ভুক্তিগুলো সেম হতে হবে। তাহলে আমরা বলতে পারবো সেই ম্যাট্রিক্স দুইটি পরস্পর সমান। এখানে লক্ষ্য করো, এবি ম্যাট্রিক্স এবং বিএ ম্যাট্রিক্সের আকার কিন্তু একই রকম না, আর ভুক্তি সমূহ তো একই রকম না, এটা তো দেখতেই পাচ্ছি। সুতরাং আমরা বলতে পারি যে এবি ইজ নট ইজিক্যাল টু বিএ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর অঙ্ক এবং 2 নম্বর অঙ্ক না দিয়ে যদি 3 নম্বর অঙ্ক দিয়ে দেয়, তোমাদেরকে কিন্তু ওই 1 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক এবং এই 3 নম্বর অঙ্ক সবগুলোই করতে হবে। আমরা এটি প্রমাণ করতে পারলাম। তোমাদের জন্য বাড়ির কাজ HW1, এ একটি ম্যাট্রিক্স, বি একটি ম্যাট্রিক্স এবং সি একটি ম্যাট্রিক্স হলে এ বি সি, তার মানে প্রথমে এ বি গুণ করবা, সেই ফলাফলের সাথে তুমি সি গুণ করবা। এবং বলছে এ ইন্টু বিসি, তার মানে এখানে প্রথমে বিসি গুণ করবা, তারপরে তুমি সেই ফলাফলের সাথে এ গুণ করবা। তাহলে এইটা আমরা নির্ণয় করব বাসায়। HW2 তে কি বলছে? এ একটি ম্যাট্রিক্স, বি একটি ম্যাট্রিক্স, সি একটি ম্যাট্রিক্স হলে প্রমাণ করো যে এ ইন্টু বি ইন্টু সি ইজিক্যাল টু এ ইন্টু বিসি। এই দুইটি তোমাদের জন্য বাড়ির কাজ দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ম্যাট্রিক্স 4 এর আলোচনা আজকের মতো এখানে শেষ করলাম। আগামী লেকচারে ম্যাট্রিক্সের গুণ নিয়ে আরো অঙ্ক করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।